أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أول نمبر সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় রাসূলের জীবন সঙ্গী ছিলেন, এমন জীবন সঙ্গী ছিলেন যে মৃত্যুর পরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় রাসূলের রওজায়ে পাকের মধ্যে অবস্থানরত রয়েছেন। সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। উনি এসে ফরমাচ্ছেন যে আমার প্রিয় রাসূলের কাছে যেরকম তিনটি বস্তু প্রিয়, তিনটি জিনিস বেশি পছন্দনীয়, আমি সিদ্দিক আকবরের নিকট তিনটি বিষয়, তিনটি বস্তু সবচেয়ে বেশি পছন্দনীয়। সিদ্দিক আকবর এসে ফরমাচ্ছেন আমার প্রিয় রাসূলের কাছে পছন্দনীয় তিনটি বস্তু, 1 নম্বর সুগন্ধি, 2 নম্বর ইস্তিগফার আমার প্রিয় রাসূলের, 3 নম্বর নামাজ। আমি সিদ্দিক আকবরের নিকট তিনটি বস্তু পছন্দনীয় রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমার প্রিয় রাসূলের চেহারাই আনওয়ার, চেহারাই নূর, আমার রাসূলের নবুয়তের সুদর্শন, আমার রাসূলের নবুয়তের সৌন্দর্য। আমি সিদ্দিক আকবর সব সময় আমার রাসূলের নবুয়তের সৌন্দর্য দেখা আমার কাছে এটা সবচেয়ে বেশি পছন্দনীয় বস্তুর মধ্যে 1 নম্বর বস্তু হলো আমার প্রিয় রাসূলের নবুয়তের সৌন্দর্য দর্শন করা, দেখে থাকা। প্রিয় রাসূল নূরানী চেহারা, নূরানী চেহারার দিকে তাকিয়ে থাকা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পছন্দনীয় বস্তু হলো আমার প্রিয় রাসূলের চেহারা মুবারক দেখা। এখন এটা এমন একটা ইবাদত, আমার প্রিয় রাসূলের চেহারা আনওয়ারের দিকে তাকানো। সিদ্দিক আকবর ফরমাচ্ছেন এটা আমার কাছে অত্যন্ত প্রিয় বস্তু। এটা আমাদের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, চিন্তা ভাবনা করি যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে সিদ্দিক আকবরের কাছে পছন্দনীয় বস্তু তিনটির মধ্যে একটি হচ্ছে আমার প্রিয় রাসূলের চেহারা মুবারক দিকে তাকানো, আমার প্রিয় রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা একশো। পৃথিবীর জমিনে আফদালুন নাস বাদাল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে যে জাতের সম্মান সবচেয়ে বেশি, সে সিদ্দিক আকবর ফরমাচ্ছেন যে আমার তিনটি পছন্দনীয় আমলের মধ্যে একটি আমল হলো আমার প্রিয় রাসূলের চেহারা মুবারকের দিকে তাকানো। কারণ এটা এমন একটি আমল, সিদ্দিক আকবর যারা সাহাবায়ে কেরাম রয়েছে, সাহাবিকাদেরকে বলা হয় যারা ঈমানের চোখে আমার প্রিয় রাসূলের চেহারা মুবারককে দর্শন করেছেন, আমার প্রিয় রাসূলের চেহারা মুবারককে দেখেছেন এবং সেই ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া, সে সিদ্দিক আকবর এরশাদ ফরমাচ্ছেন যে আমি আমার পছন্দনীয় তিনটি আমলের মধ্যে একটি আমল হচ্ছে আমার প্রিয় রাসূলের নবুয়তের সৌন্দর্য আমি দেখতে চাই, আমাকে দেখা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় রাসূলের নবুয়তের সৌন্দর্যের প্রতি, চেহারায় আনওয়ারের প্রতি এমন একটা মহব্বত ওনার ছিল। আমার প্রিয় রাসূল যখন এরশাদ ফরমালেন হে সিদ্দিক আকবর তুমি প্রস্তুত থেকো, আমি তোমাকে নিয়ে হিজরত করবো মক্কা থেকে মদিনায়, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় রাসূলের সাথে হিজরত করার জন্য, নবুয়তের সৌন্দর্য অবলোকন করার জন্য, চেহারায় আনওয়ার দেখে দেখে জীবন কাটানোর জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঘরের মধ্যে এক পায়ে দাঁড়িয়েছিলেন আমার রাসূলের সাথে হিজরত করার জন্য। সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবরের আরেকটি পছন্দনীয় আমল হচ্ছে যে আল্লাহ রাসূলের খতম মুবারকে, আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ রাসূলের খতমের মধ্যে নিজের যতগুলো সম্পদ ছিল সম্পদগুলো যাতে আল্লাহ রাসূলের দরবারে
আল্লাহ রাসূলের কদম মুবারকে যাতে কুরবানি করে দিতে পারে, সেই আমলটি উত্তম আমল হিসেবে গ্রহণ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং যেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পর তার কাছে সেই দিন যেদিন তিনি মুসলমান হয়েছিলেন, ওনার কাছে 40,000 দিরহাম ছিল। সেই 40,000 দিরহামের মধ্যে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রসুলের দরবারে রসুল পাকের কদম মুবারকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 35,000 দিরহাম রসুলের দরবারে উৎসর্গ করে দিলেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আফজালুন নাস বাদাল আম্বিয়া বলা হয়েছে, সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি আমলের মধ্যে একটি আমল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সৌন্দর্য অবলোকন করা। 2 নম্বর হচ্ছে রাসূলের কদম মুবারকে রাসূলের দরবারে ধন সম্পদ যতগুলো রয়েছে, ধন সম্পদ আল্লাহ রসুলের কদমে সেগুলো ব্যয় করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। যেদিন উনি মুসলমান হয়েছিলেন 40,000 দিরহাম যে ওনার কাছে ছিল, সেই 40,000 দিরহামের মধ্যে উনি 35,000 দিরহাম উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক উনি দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর 5,000 দিরহাম ওনার কাছে ছিল, সেই 5,000 দিরহাম উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই মদিনা শরীফে গিয়ে রাসূলের দরবারে রাসূলের কদম মুবারকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 5,000 দিরহাম রাসূলের দরবারে দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দনীয় আমলের মধ্যে একটি ছিল নবুয়তের সৌন্দর্য দর্শন করা, আরেকটি ছিল রাসূলের কদমে নিজের ধন সম্পদ সবগুলো ব্যয় করে দেওয়া, 3 নম্বর ছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজার টুকরা মেয়ে ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকা অবস্থায়, বিবাহিত অবস্থায় তাকে সেই আরজুটুকু করেছিলেন, সেই আমলটুকু পছন্দ করতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3টি পছন্দনীয় বস্তু নিয়ে আমি আলোচনা করেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি পছন্দনীয় বস্তু নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3টি পছন্দনীয় বস্তু হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, নিজের স্ত্রীদেরকে ভালোবাসা। 3 নম্বর হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এবং নিজের জন্য যে প্রশান্তি লাভ করেন নামাজের মাধ্যমে, সেই নামাজ। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি পছন্দনীয় বস্তু হচ্ছে, 1 নম্বর হচ্ছে নবুয়তের সৌন্দর্য দর্শন করা, হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার দেখা, এবং 2 নম্বর হচ্ছে রাসূলের দরবারে আমার যে সম্পদগুলো রয়েছে এগুলো যাতে আমি আল্লাহ রাসূলের দরবারে আমি কুরবানি করে দিতে পারি। 3 নম্বর হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূলের সাথে শাদী মুবারক করে নেকাহাদীন অবস্থায়, বিবাহিত অবস্থায় আমার কলিজার টুকরা, আমার মেয়ে, আমার প্রিয়তম কন্যা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে রাসূলের বিবাহিত অবস্থায় জীবন যাপন করে। এই 3টি আমল ছিল, পছন্দনীয় বস্তু ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফায়ে সানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি বস্তু, 3টি বিষয় সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল। 1 নম্বর তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 1 নম্বর হচ্ছে মানুষকে সৎ পথে আহ্বান করা। 2 নম্বর হচ্ছে মানুষকে অসৎ পথ থেকে সরিয়ে নিয়ে আসা। 3 নম্বর হচ্ছে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দনীয় বস্তু হচ্ছে পুরাতন কাপড় পরিধান করা। খলিফাতুল মুসলিমিন খলিফায়ে সানি হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি পছন্দনীয় আমল ছিল, উনি পছন্দ করতেন। ওনার পছন্দনীয় বস্তু ছিল যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনে পাকে ইরশাদ ফরমাচ্ছেন যে এই উম্মত মুহাম্মদী
আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম উম্মত বানিয়েছি এই আমলের কারণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে ভালো পথে আহ্বান করবে, সৎ পথের আদেশ করবে, ভালো কাজে মানুষকে আদেশ করবে, খারাপ গর্হিত কাজ থেকে, অনৈতিক কাজ থেকে তোমরা মানুষকে নিষেধ করবে, মানুষকে বিরত রাখবে। যে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 3টি পছন্দনীয় বস্তুর মধ্যে একটা হচ্ছে মানুষকে ভালো কথা আহ্বান করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছে যে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো ভালো কাজে, খারাপ কাজে নয়, সীমালঙ্ঘন কাজে নয়, অনৈতিক কাজে নয়। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু পছন্দনীয় একটি আমল হচ্ছে যে মানুষকে সৎ পথে ডাকা, মানুষকে ভালো পথে আহ্বান করা। এবং 2 নম্বর পছন্দনীয় আমল হচ্ছে যে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা। 3 নম্বর আমল হচ্ছে যে পুরাতন কাপড় পরিধান করা। এমনকি ইতিহাসে দেখা যায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পুরাতন কাপড় পরতেন, 7 তালি 6 তালি 8 তালি এরকম পুরাতন কাপড় উনি পছন্দ করতেন, পরিধান করতেন। কিন্তু হ্যাঁ, উম্মতদেরকে, প্রজাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, প্রতিবেশীদেরকে উনি পুরাতন কাপড়ের পরিবর্তে নতুন কাপড় পরিধান করানোর ওনার অভ্যাস ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই 3টি আমল সবচেয়ে বেশি পছন্দ মনে করতেন, যে মানুষকে সৎ পথে আদেশ করা, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা এবং নিজের পুরাতন কাপড় পরিধান করে একটা পছন্দ মনে করতেন। কিন্তু প্রজা যারা ছিল, অধীনস্থ প্রতিবেশী যারা ছিল, তাদেরকে তিনি নতুন কাপড় পরিধান করাতেন। पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तारा सब घराना नूर का। सला दुनिया रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह अलैकुम। प्यारा हाजिर, সম্মানিত উপস্থিতি, আজকের এই মিলাদ নবীর মাহফিলে আমরা শিখতে পেরেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টি বস্তু বেশি পছন্দ করতেন। সুগ্রাণ বেশি পছন্দ করতেন, নিজের স্ত্রীদেরকে বেশি পছন্দ করতেন, আর নামাজ আমার প্রিয় রাসূল বেশি পছন্দ করতেন। ইতিহাসের মধ্যে দেখা যায় আমার প্রিয় রাসূল সুখের সংবাদ হোক বা দুঃখের সংবাদ হোক, দুঃখ দুর্দশা হোক, মনের মধ্যে কোনো পেরেশানি আসুক, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম দুঃখের সময়ও সুখের সময়ও উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। কোন দুঃখের সংবাদ আসলে উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আমার প্রিয় রাসূল নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। ওগো আমার উম্মত, আমি মেরাজে গেছি, তোমাদের জন্য নামাজ নিয়ে এসেছি। সেজন্য হাদিস শরীফের মধ্যে আমার প্রিয় রাসূলের সাথ ফরমাচ্ছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে ওগো আমার উম্মতগণ, তোমাদের জন্য যে হিসাবটি সর্বপ্রথম নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব নেওয়া হবে। প্রিয় রাসূল, প্রিয় হাজিরিন, আমার প্রিয় নবী, কানার প্রতি যদি আমার আগ্রহ থাকে, কানার প্রতি যদি আমার ভালোবাসাও থাকে, কিন্তু ওসমান জিন্নুরাই এমন বলতেছেন, ক্ষুধার্ত মানুষ দেখার সাথে সাথে আমার যে প্রিয় খাদ্য বস্তু আমার সামনে রয়েছে, সেই খাদ্য বস্তু আমি ক্ষুধার্ত মানুষের জন্য বিলীন করে দেব। সুবহানাল্লাহ। কোরআনে পাকে ইরশাদ ফরমাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, খাওয়া সবচেয়ে মানুষের কাছে পছন্দনীয় বস্তু। সে খাবার দাবার এগুলা ক্ষুধার্ত মানুষ যারা ছিল তাদের কাছে বিলীন করে দেওয়া। সে সম্পর্কে কোরআনে পাকে ইরশাদ হচ্ছে, যারা এতিমদেরকে খাওয়ায়, যারা মিসকিনদেরকে, নিঃস্ব অসহায় মানুষদেরকে খাওয়ায়, যারা কয়েদি যারা রয়েছে জেলখানায় গৃহবন্দী, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এটা খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর আমল ছিল। এটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে সংক্ষেপ, আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। হযরত ওসমান বিন নুরাইন 3টি পছন্দনীয় আমল সম্পর্কে শেষ করে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে ক্ষুধার্ত মানুষদেরকে খাওয়ানো, এটা খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান বিন নুরাইনের আমল ছিল। আরেকটি হলো যে যারা উলঙ্গ মানুষ ছিল,
বস্ত্রহীন মানুষ, যাদের পরনে কাপড় নাই, তাদেরকে কাপড় পরিধান করানো, এটা ওসমান জিনুরান রাদিয়াল্লাহু তাআলা আমল ছিল। সেজন্য বলা হচ্ছে হাদিস শরীফে, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরিন কাসাল্লাহু মিন ফুদিল জান্নাহ। আও ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু ফরমাচ্ছেন, কোন একজন উলঙ্গ মানুষকে আপনি মহব্বত করে যদি আপনি তাকে কাপড় পরিধান করাই দেন, কাপড় পরাইয়ে দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবুজ রঙের কাপড় পরিধান করাবেন এবং আপনার জন্য জান্নাত অবধারিত করে রাখবেন। সুবহানাল্লাহ। এটা হলো হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমল। উনি ক্ষুধার্ত মানুষদেরকে বেশি খানা খাওয়ানোর জন্য বেশি পছন্দ করতেন, উলঙ্গ মানুষদেরকে, বস্ত্রহীন মানুষদেরকে কাপড় পরানো বেশি পছন্দ করতেন। 3 নম্বর ওনার আমল ছিল যে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত তিনি বেশি পছন্দ করতেন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে আমরা সকলে জান্নাত পেতে চাই, কিন্তু হাদিস শরীফে সাথে এসেছে 4 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আগ্রহ প্রকাশ করে। আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত 4 প্রকারের মানুষকে জান্নাতে নিতে চাই। যেমন আল জান্নাতু তুশতাকু ইলা আরবাআতি নাফরিন তালিল কুরআন ওয়া মুতঈমিল জিয়ান ওয়া হাফিযুল লিসান ওয়া সাইমি ফি শাহরি রমাযান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফে সাথে আছে যে 4 শ্রেণীর মানুষ যাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাত তাদেরকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে। সেই 4 প্রকার মানুষ হচ্ছে, 1 নম্বর হচ্ছে তালিল কোরআন, যারা কোরআন শরীফ সব সময় তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা সদা সর্বদা কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, সে কোরআন শরীফ তেলাওয়াতকারী ব্যক্তিকে জান্নাত পাওয়ার জন্য অধীর আগ্রহ পেয়ে বসে থাকে। আমরা তো সকলে জান্নাতে যেতে চাই, আমাদেরকে সকলে জান্নাতে যাওয়ার জন্য সবাই আমরা আগ্রহী, কিন্তু জান্নাত কাকে চাই? 4 প্রকার মানুষকে, 4 শ্রেণীর মানুষকে জান্নাতে পেতে বেশি আগ্রহী পছন্দ করে। জান্নাত বলে, আল্লাহ এই 4 প্রকার মানুষকে আমাকে দিও, আমি বেশি পছন্দ করি তাদেরকে। 1 নম্বর হলো তালিল কোরআন, যারা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করে। 1 নম্বর। 2 নম্বর হলো মুতঈমিল জিয়ান, যারা ক্ষুধার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করেন, অসহায় মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেন। 3 নম্বর হলো হাফিজুল লিসান, যারা নিজের জুবানকে হারাম খাদ্য থেকে, অনর্থক কথাবার্তা থেকে, অনর্থক আলাপ আলোচনা থেকে যারা নিজের জুবানকে হেফাজত করে, সেই 3 নম্বর সেই প্রকার মানুষকে জান্নাতি পেতে বেশি পছন্দ করে। 4 নম্বর হলো যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই 4 প্রকার মানুষকে জান্নাতে যাওয়ার জন্য 4 নম্বর হলো আসাইমু ফি শাহরি রমাযান, যারা রমজান মাসে রোজা রাখে অধীর আগ্রহে দিনের এই রাহির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সুতরাং হযরত ওসমান জিন্নুরাইনের 3টি আমল যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবন ধন্য। ক্ষুধার্ত মানুষকে খাবার দাবারের ব্যবস্থা করা, উলঙ্গ মানুষকে, বস্ত্রহীন মানুষকে পরিধান করানো, কাপড় পরিধান করার ব্যবস্থা করা, এবং 3 নম্বর ওনার পছন্দনীয় আমল ছিল তালিল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা। 4 প্রকার মানুষকে জান্নাতে পেতে জান্নাত সবচেয়ে বেশি পছন্দ করে। 1 নম্বর হলো তালিল কোরআন, যারা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করে, যারা ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করে, যারা নিজের জুবানকে হারাম কার্য থেকে, অনর্থক কথাবার্তা থেকে যারা বাঁচিয়ে রাখে, যারা মাহে রমজানুল মুবারকে মহব্বতের সহিত আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য রোজা পালন করে, তাদের জন্য জান্নাত বেশি পছন্দ করে, গ্রহণ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই 4 শ্রেণীর মানুষকে তুমি আমাকে দিও। তারা মহব্বত করে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, তারা তোমার সন্তুষ্টির জন্য, তারা ক্ষুধার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করেছে, তারা তোমার সন্তুষ্টির জন্য হারাম থেকে নিজের জুবানকে হেফাজত করেছে, তারা তোমার সন্তুষ্টির জন্য মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনা পালন করেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে
আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র মাহফিলের সম্মানিত উদ্বোধক ও শাহের মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ উসমান গনি চৌধুরীকে মঞ্চে ওঠার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা আসাদ চৌধুরী বাড়ির সম্মানিত সভাপতি ও মদনহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মুস্তাফা আল জিহাদি সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন গহিরা আসাদ চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ শাহনেওয়াজ আল কাদরি সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি ও গহিরা শাহের মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ শাহপুরান হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। চৌধুরী জামে মসজিদের পরিচালনা কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ উসমান গনি চৌধুরী। মহান আল্লাহর প্রতিদান দিতে শাহের মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ কর্তৃক আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শান্তিদেবী শাখার সার্বিক ব্যবস্থাপনায় এলাকার মুসলিমদের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের নিয়ে এবারেও এই মিলাদুন্নবী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহপুরান হুসাইন সাহেব, খতিব শাহের মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ, উপস্থিত এখনো আমাদের মাঝে উপস্থিত হয় না আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা শহীদ মোহাম্মদ হাসান আল হাজারী সাহেব এবং প্রধান মেহমান হযরতুল আল্লামা শহীদ মুফতি মোহাম্মদ ওসির রহমান আল কাদরি সাহেব, উপস্থিত সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ আল চৌধুরী বাড়ি ইউনিট শাখা জনাব মৌলানা মোহাম্মদ গোলাম মুস্তাফা জিহাদি সাহেব এবং উপস্থিত এতক্ষণ পর্যন্ত যিনি আপনার রসুল ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে পছন্দনীয় বিষয় নিয়ে যা আমরা আমল করেছি ওর কাছ থেকে এবং তার মানবীয় চরিত্রের বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা করেছেন আসাদ চৌধুরী বাড়ির মসজিদের পেশ ইমাম জনাব মোহাম্মদ আলী নওয়াজ সাহেব, উপস্থিত উলামা ইকরাম বিন্দু এবং গাউসিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমা আরসালনা ইল্লা রাহমাতুল লিল আলামিন। স্বয়ং আল্লাহ বলেছেন, আমি আপনাদেরকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, যিনি জন্মের পূর্বে তার পিতাকে হারিয়েছেন, জন্মের পর তার মাতাকে হারিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে তার প্রতিপালক দাদাকে হারিয়েছেন এবং শৈশবে তিনি তার পিতাতুল্য চাচাকে হারিয়েছেন, ক্রমান্বয়ে তিনি সহধর্মীকে হারিয়েছেন এবং সর্বোপরি তার ছেলে সন্তানকে হারিয়েছেন, যিনি মানব জাতির জন্য মহান রব্বুল আলামিনের কাছে সারা রাত্রে নিদ্রা থেকে মানুষ উম্মতের জন্য ক্রন্দন করে কাঁদিয়েছেন। তিনি আমাদের সেই প্রিয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তাহার এই মাহফিলে আমরা প্রতি বছরের নিয়ে এখানে এই এলাকার মুসল্লিদের সার্বিক সহযোগিতায় আমরা উদযাপন করতে যাচ্ছি। এই উদযাপনে যারা সহায়তা করেছেন আমি এবং বিশেষ করে গাউসিয়া কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আর্থিকভাবে সহায়তা করেছেন তাদের সকলকে এই অনুষ্ঠান সুন্দর করার জন্য এবং সহায়তা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে সেটা আশা করছি। আমি পরিশেষে যারা সহায়তা করছেন তাদের সকলের সাফল্য কামনা করে এবং আজকে বিশ্বে
যে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং সারা দেশে বাংলাদেশেও যে নৈতিক চরিত্র রক্ত হয়েছে, যেভাবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং যেভাবে দর্শন শুরু হয়েছে, এখানে যদি আমরা আমাদের এই মানবীয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় গুণাবলী যদি আমরা অনুসরণ করতে পারি, আমরা যদি এগুলি পালন করতে পারি, তাহলে আমার জীবনে শান্তি, গোটা বিশ্বের জন্য শান্তি এবং পরবর্তীতে আমরা আমাদের বড়কালের জন্য শান্তি নিশ্চিত করতে পারবো। আমি সবাইকে এই আহ্বান জানিয়ে এবং আজকে মাহফিলে সম্মানিত মেহমানবৃন্দ যে আলোচনা করবে, তাহারা আমল করবে, আমরা আমাদের জীবনে পরিস্ফুটিত করতে পারি সে আশা ব্যক্ত করে পরিশেষে ফ্রান্সের যে অমানবিক আচরণ তার প্রতি ঘৃণা করে তাদের সেই দ্রব্য সামগ্রী আমরা পরিহার করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে এমন আজকের আলোচনা, আজকের মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হবে এবং এই আশা ব্যক্ত করে এবং উদ্বোধন ঘোষণা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি ও শায়ের মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ শাহপুরান হুসাইন আল কাদরি মদ্দাজিলহুল আলী সাহেব। হুজুরের বক্তব্যের পূর্বে নাতে রাসূল পরিবেশন করবেন শায়ের মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব। মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানে মোহাম্মদ শাহে মদিনা, জানে মোহাম্মদ শাহে মদিনা। ও নবী পরশমণি তুমি গলার মালা, ইশকের বুঝাইয়া মন মোর করুণা উজালা, জানে মোহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। সাহারার মরুর প্রাণে, সাহারার মরুর প্রাণে নবী খুঁজি গো তোমাকে, চোখের ইশারাতে মন, চোখের ইশারাতে মন মোর নিয় সজকে রে, নিয় সজকে রে, আমারি মনে